হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুবাশশিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকে মনে করি যে তেল পিঠা শুধু তেলে ঝাঁপ দেয়, কিন্তু না, তেল পিঠা দুধেও ডুব দেয়, আবার রসেও ডুব দেয়। আমাদের সাতক্ষীরা অঞ্চলে তেল পিঠা আমরা দুধে ভেজাই, আবার রসেও ভেজাই। দুধে ভেজানো পিঠাগুলো চিনি দিয়ে বানানো হয়, আর খেজুরের গুড় দিয়ে বানানো পিঠা খেজুরের রসে ভেজানো হয়। আর এই পিঠাগুলো খেতে টেস্ট হয় অসাধারণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধে ভেজানো তেলের পিঠার রেসিপি। প্রথমে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া 30 মিনিট আগে 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। চালের গুঁড়া ভিজিয়ে রাখলে পিঠা অনেক নরম হয় আর ফলেও সুন্দর। চালের গুঁড়া যদি ভিজা হয় তাহলে আর ভেজানোর প্রয়োজন নাই। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ কাপ থেকে একটু বেশি চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার একটা চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নিব। আমি এখানে বেশ ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠা ভেজানোর জন্য দুধের শিরাটা তৈরি করে নেব। আমি এখানে 1 কেজি দুধ আগে থেকে জাল করে কিছুটা কমিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ, হাফ কাপের একটু কম চিনি। মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। আর দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টা এলাচ। এলাচ 2টা আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুগন্ধ দুধের সাথে ভালোভাবে মিশে যায়। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধ হালকা গরম হলে গুঁড়া দুধ দিতে হবে, তাহলে আর গুঁড়া দুধ দলা পাকিয়ে যাবে না। এবার একটা চামচের সাহায্যে সব কিছু মিশিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। দুধ খুব বেশি ঘন করা যাবে না, বেশি ঘন দুধে পিঠা দিলে পিঠা ভিজবে না। পিঠার জন্য দুধটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি দুধটা নামিয়ে রেখে পিঠাগুলো বানিয়ে নিব। এই সময়ের মধ্যে দুধটাও ঠান্ডা হয়ে যাবে, কেননা পিঠা বেশি গরম দুধে দেওয়া যাবে না, কুসুম গরম দুধে পিঠা দিতে হবে। পিঠা বানানোর জন্য চুলাতে একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি। তেল গরম হলে পিঠার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার থেকে একটা চামচের সাহায্যে অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন, আমার পিঠা পারফেক্টভাবে ফুলে উঠেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠা বানাতে হবে। চুলার আঁচ কম হলে পিঠা ফুলবে না, আর বেশি হলে পিঠা পুড়ে যাবে, তাই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর দুধটাও এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এখানে একটা প্লেটে আমি কিছুটা দুধ নিয়েছি। এই প্লেটে আমি কয়েকটা পিঠা ভিজাবো, আর বাকিগুলো অন্য পাত্রে ভেজাবো, কেননা এই পিঠাগুলো দুধে ভিজে খুবই সফট হয়ে যায়, পাত্র থেকে তুলতে গেলে ভেঙে যায়। তাই আমি দেখানোর সুবিধার্থে প্লেটে পিঠা ভিজাচ্ছি। এখানে আমি 5টি পিঠা দিয়েছি। এবার একটা প্লেটের সাহায্যে পিঠাগুলো ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এর মধ্যে দেখুন আমার পিঠাগুলো ভিজে বড় বড় হয়ে গেছে আর একেবারে সফট হয়েছে। তেলের পিঠা এভাবে দুধে ভেজালে অনেক মজা লাগে, বিশেষ করে শীতের সকালে এই পিঠা খেতে দারুণ লাগে। এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে দেখবেন, কত মজা হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।